ওকে গাইস, প্রিভিউতে যে আপনি ভিডিওটি দেখলেন এই ধরনের স্ট্যাটাস ভিডিও এডিটিং করার জন্য আপনারা আমার এই ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখতে থাকুন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনার যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন। তাহলে চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি করার জন্য আপনাদেরকে একটাই মাত্র অ্যাপ্লিকেশন দরকার পড়বে, যার নাম হলো অ্যানিমেশন অ্যাপ্লিকেশন। এটি আমার এই ভিডিও ডিসক্রিপশানে অথবা টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপর আপনারা এই অ্যানিমেশন অ্যাপটিকে ওপেন করবেন। অ্যানিমেশন অ্যাপটিকে ওপেন করার পর আপনার সামনে এই রকম ইন্টারফেস চলে আসবে। তো নিচে থাকা প্রজেক্টে ক্লিক করবেন। প্রজেক্টে ক্লিক করার পর আপনার সামনে দুটি প্রজেক্ট চলে আসবে, বিটমার্ক প্রজেক্ট এবং ইফেক্ট প্রজেক্ট। এই দুটি প্রজেক্ট আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে অ্যানিমেশন অ্যাপে ইম্পোর্ট করে নেবেন। এরপর আপনারা বিটমার্কটিকে ওপেন করবেন। সো বিটমার্কটিকে ওপেন করার পর আপনার সামনে এই রকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা প্রথমে চলে আসবেন 1.6 সেকেন্ডে। এখানে আসার পর নিচে প্লাসনে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন। এখান থেকে আপনাদের একটি ফটো সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। একটি ফটো সিলেক্ট করার পর উপরে তার থ্রিটা অপশানে ক্লিক করে ফিল কমিউনিটি এরিয়া ক্লিক করবেন। দিয়ে আপনারা একেবারে শেষের দিকে যাবেন, দিয়ে এই অপশানে ক্লিক করে ফটো লেয়ারটিকে আপনারা বাড়িয়ে দেবেন। ঠিক আছে, এরপর ফটো লেয়ারটিকে ধরে এই দুটি লেয়ারের নিচে করে দেবেন। দেখতে পাচ্ছেন দুটি শ্যাডো ফটোর উপরে লাগানো হয়ে গেছে। এরপর আপনারা এই পর থেকে বেরিয়ে আসবেন, দিয়ে ইফেক্ট পয়েন্টটিকে ওপেন করবেন। ইফেক্ট পয়েন্টটিকে ওপেন করার পর আপনারা একেবারে শেষের দিকে যাবেন। শেষের দিকে যাওয়ার পর চলে আসবেন 27.17 সেকেন্ডে। এখানে আসার পর গ্রুপ লেয়ারে ক্লিক করবেন, দিয়ে বক্স অপশনে ক্লিক করে কপি লেয়ার করবেন, দিয়ে এই পয়েন্ট থেকে বেরিয়ে আসবেন। দিয়ে বিটমার্কটিকে ওপেন করবেন। সো বিটমার্কটিকে ওপেন করার পর আপনারা চলে আসবেন এদিকে 1.6 সেকেন্ডে। এখানে আসার পর বক্স অপশনে ক্লিক করে পেস্ট লেয়ার করবেন। আমি আমার টেলিগ্রামে লিস্টটি লিখে সেখানে পোস্ট করে দিয়েছি, সেখান থেকে আপনারা কপি করবেন। দিয়ে আপনারা চলে আসবেন প্রজেক্টে। এখানে আসার পর এই লিরিক্সটিতে আপনারা চেঞ্জ করতে হবে। তো লিরিক্সটি কীভাবে চেঞ্জ করবেন, গ্রুপ লেয়ারে ক্লিক করবেন, এডিট গ্রুপে ক্লিক করবেন। এডিট গ্রুপে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ লিরিক্স লেয়ারে ক্লিক করবেন, এডিট গ্রুপে ক্লিক করবেন। দিয়ে দেখতে পাচ্ছেন শ্রীনাথ যে লেয়ারটি, এই লেয়ারে ক্লিক করবেন, দিয়ে এডিট টেক্সটে ক্লিক করবেন। দিয়ে এটিকে আপনারা কাট করে দেবেন, দিয়ে একবার এইভাবে পেস্ট করে দেবেন। দেওয়ার পর যে লাইনটি আছে এই লিরিক্স লাইনটি শুনে এমনভাবে ধরবেন এবং শেষ পর্যন্ত যতটা লিরিক্স লাইন আছে ততটার মধ্যে আপনারা রেখে বাদ বাকিটা আপনারা কাট করে দেবেন। তো এখান থেকে আমি কাট করে নিচ্ছি। তো এমনভাবে আমি কাট করে নিলাম। এরপর এই লিরিক্স লাইনটি কেটে এমনভাবে লাগিয়ে নিলাম। ঠিক আছে, এরপর দেখতে পাচ্ছেন প্রিভিউ ভিডিওর মধ্যে চলে এসেছে। এরপর একবার এই পর থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আবার একবার এই পর থেকে বেরিয়ে আসবেন। দিলে দেখতে পাচ্ছেন প্রিভিউ ভিডিওর মতো হয়ে গেছে। এরপর আপনারা কী করবেন, এই লেয়ারটিকে ধরবেন এবং বক্সে ক্লিক করে কপি লেয়ার করবেন। দিয়ে আপনারা চলে আসবেন 3.12 সেকেন্ডে। এখানে আসার পর বক্সে ক্লিক করে পেস্ট লেয়ার করে দেবেন। তো এমনভাবে কিন্তু আপনাদের লিস্ট লিখতে হবে এবং পেস্ট করতে হবে, এবং সাইডে যে আছে এগুলিকে কাট করে দিতে হবে। এমনভাবে দেখলেন আপনারা কীভাবে এই লিস্টটিকে করতে পারবেন। এরপর আপনারা এই লিস্টে লাগিয়ে দেবেন 9.26 সেকেন্ড পর্যন্ত। এরপর আপনারা চলে আসবেন 14.6 সেকেন্ডে। এখানে আসার পর সেম প্রসেসে লিস্টটি পেস্ট করবেন, এবং ভিতরে যে লিস্টটি আছে কীভাবে চেঞ্জ করতে হবে সেটা তো আমি আগেই বলে দিয়েছি। তো এমনভাবে কিন্তু আপনারা লিস্ট এখানে চেঞ্জ করবেন এবং লাগিয়ে দেবেন। দিয়ে আপনারা চলে আসবেন 26.28 সেকেন্ডে। এতটা পর্যন্ত আপনারা লিস্টটি লাগাতে হবে। দিয়ে এখানে লাইটিং ইফেক্ট থাকবে, তো এখানে লাইটিং ইফেক্টের পরে আপনারা চলে আসবেন 27.9 সেকেন্ডে। এখানে আসার পর সেম প্রসেসে আপনাদের এই ইফেক্টটি পেস্ট করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত লিস্টটি পেস্ট করে দিলেন। এরপর আপনারা এই পয়েন্ট থেকে বেরিয়ে আসবেন। এরপর আপনারা ইফেক্ট পয়েন্টটিকে ওপেন করবেন। ইফেক্ট পয়েন্টটিকে ওপেন করার পর আপনারা চলে আসবেন নিচের দিকে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন 3.1 সেকেন্ড। এখানে চলে আসবেন। আসার পর উপরে থাকা এখানে বক্স অপশনে ক্লিক করে সিলেক্ট অল লেয়ারে ক্লিক করবেন। দিয়ে নিচ থেকে দুটি লেয়ারকে অফ করবেন। দিয়ে আপনার উপরের দিকে চলে আসবেন। উপরের দিকে যে লিরিক্সটি আছে শেষের দিকে লিস্টটিকে অফ করবেন। অফ করার পর বক্স অপশনে ক্লিক করে কপি 25 লেয়ার করে আপনারা এই পর থেকে বেরিয়ে আসবেন। দিয়ে বিটমার্কটিকে ওপেন করবেন। বিটমার্কটিকে ওপেন করার পর আপনারা চলে আসবেন এদিকে। আপনারা দেখিয়ে দিচ্ছি 2.9 সেকেন্ডে আসবেন। এখানে আসার পর বক্স অপশনে ক্লিক করে পেস্ট 25 লেয়ার করবেন। দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের ইফেক্টটি পেস্ট করা হয়ে গেছে। এরপর আপনারা শেষের দিকে চলে আসবেন। আপনি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। সো এরপর আপনারা এই পয়েন্ট থেকে বেরিয়ে আসবেন। দিয়ে আপনারা চলে আসবেন ইফেক্ট পয়েন্টটিকে ওপেন করবেন। ইফেক্ট পয়েন্টটিকে ওপেন করার পর আপনারা চলে আসবেন নিচের দিকে। এখানে যে দুটি লেয়ার দেখতে পাচ্ছেন নিচ থেকে, দুটি লেয়ারকে আপনারা কপি করবেন। বক্স অপশনে ক্লিক করে কপি 2 লেয়ার করবেন। দিয়ে আপনারা এই পয়েন্ট থেকে বেরিয়ে আসবেন। দিয়ে বিটমার্কটিকে ওপেন করবেন। সো বিটমার্কটিকে ওপেন করার পর আপনারা চলে আসবেন এদিকে, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন উপরের যে লেয়ারটি, এই উপরের লেয়ারটিকে ধরে আপনারা একেবারে এর উপরে তুলে দিতে হবে। লিরিক্স যে আছে লিরিক্সের উপরে তুলে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন লিরিক্সের উপরে তুলে দেওয়া হয়েছে। সো এরপরে আপনারা
এখানে যা দেখতে পাচ্ছেন বক্স অপশানে ক্লিক করে পেস্ট 2 লেয়ার করবেন। দেওয়ার পর আপনারা একেবারে শেষের দিকে যাবেন। যাওয়ার পর উপরের যে লেয়ারটিকে ধরে টাইমার অপশানে ক্লিক করে সাইডটিকে আপনারা বড় করে দেবেন। এর পরের যে লেয়ারটি, এর পরের লেয়ারটিকেও ধরে টাইমার অপশানে ক্লিক করে সাইডে আপনারা বড় করে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন হয়ে গেছে। সো এরপরে আপনারা একেবারে প্রথমের দিকে চলে আসবেন। আসার পর 1.6 সেকেন্ডে আসবেন। এখানে আসার পর যেটা প্লাসনে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন, দিয়ে আপনাদের এখান থেকে একটি পিএনজি সিলেক্ট করে নিতে হবে। সেই পিএনজিটি আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেবেন। দিয়ে পিএনজি লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে তার মোমেন্ট আসলে ক্লিক করে আপনারা পিএনজি সাইডটিকে উপরের দিকে তুলে দেবেন। উপরের দিকে তুলে দেওয়ার পর এমনভাবে কাস্টমাইজ করে লাগিয়ে দেবেন। দিয়ে 3 নম্বর অপশানে ক্লিক করে পিএনজির সাইডে আপনারা যেমনভাবে ছোটো করে দেবেন, তো এখান থেকে আমি ছোটো করে নিচ্ছি। উপরের অপশানে ক্লিক করে সাইডটিকে ঠিকমতো কাস্টমাইজ করে লাগিয়ে দিলাম। এবারে দেখতে পাচ্ছেন পিএনজি লাগানো হয়ে গেছে। একেবারে শেষের দিকে যাবেন, গিয়ে একবার ব্যাক আসবেন এবং পিএনজি লেয়ারটিকে আপনারা টেনে বড় করে দেবেন। দেখতে পাচ্ছেন পিএনজিটিকে লাগানো হয়ে গেছে। সো এরপরে এখানে একটি ভিডিও চিপ অ্যাড করতে হবে। সেই ভিডিও চিপটি আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। নিচে তার প্লাসনে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন, দিয়ে সেই ভিডিও চিপটি আপনাদের কোন ফাইলে আছে সেখান থেকে আপনাদের সিলেক্ট করে নিতে হবে। তো সেখান থেকে ভিডিও চিপটি সিলেক্ট করে নিচ্ছি। সেই ভিডিও চিপে ক্লিক করবেন। ক্লিক করার পর একেবারে শেষের দিকে যাবেন, যে একবার অ্যারো অপশানে ক্লিক করে 31.17 সেকেন্ডে আসবেন। এখানে আসার পর ভিডিও চিপে ক্লিক করে কাট করবেন, দিয়ে মিউজিক অপশানে ক্লিক করে মিউজিকটিকে অফ করবেন, দিয়ে বেরিয়ে আসবেন। দিয়ে ব্লেন্ডিং অপাসিটি ক্লিক করে লাইটিংয়ে ক্লিক করে স্ক্রিন করে দেবেন। দিয়ে দেখতে পাচ্ছেন ভিডিও চিপটি লাগানো হয়ে গেছে। এরপরে আপনারা নিচেতে আবার প্লাসনে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন। এখান থেকে আপনাদের আবার একটি ভিডিও চিপ অ্যাড করতে হবে। সেই ভিডিও চিপটি আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকে সিলেক্ট করে নেবেন। দিয়ে সেই ভিডিও চিপে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিও চিপে ক্লিক করে ব্লেন্ডিং অপাসিটি ক্লিক করে লাইটিংয়ে ক্লিক করে স্ক্রিন করে দেবেন। দিলে দেখতে পাচ্ছেন ভিডিও চিপটি লাগানো হয়ে গেছে। সো এরপরে আপনাদের এই ভিডিওটি করা কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটিকে এবার গ্যালারিতে সেভ করার জন্য উপরে থাকা বক্সের অপশানে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করবেন। দিলে আপনারা এই ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিডিও কেমন লেগেছে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন। তাহলে দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।